বন্ধুরা নমস্কার আর চ্যানেলে স্বাগত। গরমের সময় একটু ঠান্ডা যদি হয় কার না ভালো লাগে বলুন তো? বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভালো লাগে। সুস্থ থেকে অসুস্থ প্রত্যেকেই চাই কিন্তু একটু প্রাণটা ঠান্ডা করতে। তাই নিয়ে চলে এসেছি আজকে আম দিয়ে দই দিয়ে লস্যি। আম দই লস্যি অসাধারণ লস্যি, মানে বলে বোঝানো যাবে না। এক এক গ্লাসে কোনো তৃপ্তিই আসবে না, এই রকম স্বাদের লস্যি। দেখো লস্যিটা দেখতে কত সুন্দর হয়েছে, কালারটা দেখে মনে হবে যেন হিটটির দিয়ে করা এরকম। তার জন্য কিনেছি দুটো আম, নিয়েছি পাকা পাকা আম দুটো। গোড়াগুলো আগে করে নিলাম, আর খোসাগুলো আমি হাত দিয়েই ছাড়িয়ে নিচ্ছি। এই কাটতে অনেক সময় লেগে যাবে, যত তাড়াতাড়ি সম্ভব ফটাফট হয়ে যাবে একদম। দিয়ে আমগুলো একদম চিপে নিলাম, চিপে নিয়ে যেটা আটি সেটাকে আমি রেখে দেবো। তো এইভাবে দুটো আমি ভালো করে একটা মিক্সিং বাউলের মধ্যে ভালো করে আমগুলো নিয়ে নিলাম। এই আম দিয়ে করছি বলেই মিক্সিং বলে নিচ্ছি। তার কারণ হচ্ছে ওই যে দই দিয়ে, শুধু দই দিয়ে করলে মিক্সিং বলে নিলে জল ছেড়ে যায়, গাঢ়ত্বটা থাকে না। আমগুলো আমার হয়ে গেছে নেওয়া। এবারে এর সঙ্গে দেব দই। দই দিয়ে বেশ গাঢ় লস্যি হবে, আর দইটা এই কারণের জন্যই একসঙ্গে মিশিয়ে দেওয়া। বেশ 5-6 হাতা দই নিলাম, দিয়ে দিলাম চিনি। আমি যেহেতু পাকা আম সেহেতু মিষ্টির পরিমাণটা একটু কম দিলাম। তোমরা যেমন বন্ধুরা যে যেমন মিষ্টি খাবে সে তেমন দেবে। মিক্সিং জারে আমি মিক্সিটা চালিয়ে দিলাম। মিক্সিটা চালিয়ে দিয়ে বেশ এবার আমি নামিয়ে নেব। মিক্সিং জারটা নামিয়ে নিলাম। দেখো বন্ধুরা কতটা ঘন হয়েছে, দেখতেই পাবে। দেখো বন্ধুরা কত সুন্দর, বেশ এত ঘন হয়েছে। এত ঘন লস্যি খাওয়া একটু অসুবিধাই হবে, সেই জন্য আমি একটু ঠান্ডা ফ্রিজের জল দিলাম। ফ্রিজের জল দিয়ে এবারে আমি আরেকবার মিক্সিতে ভালো করে মিশিয়ে নেব। মিক্সিংগুলি মিশিয়ে নিলে ইকুয়াল হবে, এই কারণের জন্য একটুখানি চালিয়ে নিলাম, বেশ না, কয়েক সেকেন্ড চালিয়ে নিয়ে তারপর আমি মিক্সির এটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে দেখো এবার একটু সুন্দর হয়েছে গাঢ়ত্বটা। এইবারে আমি কিন্তু গ্লাসের মধ্যে সার্ভ করছি। আমার আজকে এসে সার্ভিসিংয়ে এসছে, তাদেরকে দেবো, আমরাও খাবো। সেই তাদের দুজনের জন্য, আমাদের 3 জনের জন্য মোটামুটি করে ফেলেছি। এবার সবাইকে দিয়ে দিই। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ভাজা মশলা, আর দিয়ে দেবো একটা করে পাইপগুলো, যেগুলো দিয়ে ভালো করে সবাই খেতে পারবে। এবার দিলাম ভাজা মশলা প্রত্যেকে। এই ভাজা মশলা দেওয়ার পরে আর একটু এটাকে স্বাদিষ্ট করার জন্য, প্রাণটা শীতল করার জন্য দিয়ে দেব আমি বরফের কিউব দিয়ে পরিবেশন করব। তাহলে বন্ধুরা কেমন লাগলো? খেতে অসাধারণ হয়েছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করে দিও। কি কোথা থেকে দেখছো জানিও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।